আহ্বান জানিয়েছে বিভিন্ন সংগঠন। সকালে পুরান ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় দূষণ দখল থেকে বুড়িগঙ্গা নদী রক্ষায় নারায়ণগঞ্জের পাগলা থেকে বসিলা পর্যন্ত বিভিন্ন জায়গায় মানববন্ধনের আয়োজন করে বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলন, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। এছাড়াও রাজধানীর অর্ধশতাধিক শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন ও প্রতিষ্ঠান মানববন্ধনে অংশ নেয়। এ সময় বুড়িগঙ্গা দূষণে বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারের প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক দলের নেতারা দায়ী বলে উল্লেখ করেন সৈয়দ আবুল মকসুদ। বুড়িগঙ্গা রক্ষায় সরকারকে আন্তরিক ও দ্রুত উদ্যোগ নেওয়ারও দাবি জানান তিনি। বিভিন্ন সংস্থা, সরকারি দলের লোক, বিরোধী দলের লোক এবং শিল্পপতি যারা আছেন তারা এই নদী দূষণ এবং নদী দখলের জন্য মূলত দায়ী। এদিকে দখল দূষণ আর নাব্যতা সংকটে মরাখালে পরিণত হয়েছে ঝিনাইদহের 12টি নদী। জেগে ওঠা চর দখল করে চাষাবাদ করছেন প্রভাবশালীরা। থেমে নেই দুপার দখল করে স্থাপনা নির্মাণও। দীর্ঘদিন ধরে দখল দূষণ চললেও উদাসীন কর্তৃপক্ষ। ঝিনাইদহ প্রতিনিধি শিবপুজামানের তথ্য ছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। জমির পর জমিতে আবাদ হচ্ছে ধান, দেখে বোঝার উপায় নেই এটি নদী। ঝিনাইদহের একসময়ের প্রমত্তা নবগঙ্গা নদীর বিভিন্ন অংশে জেগে উঠেছে বিস্তীর্ণ চর। শুষ্ক মৌসুমে এসব চর দখল করে চাষাবাদ করেন স্থানীয়রা। শুধু দখলই নয়, বিক্রি হচ্ছে জমি। এই জায়গা যার যার উপরে জমি আছে সেই দখল করেই খায়। 6 শতক জমি হচ্ছে যে উপরে পাইছে, আর বাদ বাকি সব এই নদীতে সব সহকারে গড় মিলিয়ে 2.5 লাখ টাকায় দেবার কিনছে। দলের লিস্টে করেছে নদী জমি, এটা ঠিকই জানি না, মানে আমার শ্বশুরের আমল থেকে এটা চাষাবাদ হয়। কেমনে দিয়ে পাইতে আটো হয়ে আসতেছে বলে পানি শুকাতে, আর বছর তো একটু ছেলে ফেলে হাইতেই পাবে। এসব কারণে নাব্যতার সংকটে অস্তিত্ব হারাচ্ছে নবগঙ্গা। জেলার অন্য সব নদীর অবস্থাও করুন। প্রত্যেক জায়গা জায়গা যে বাঁক আছে ওই বাঁকের ট্যাগগুলো কাটতে হবে আপনার, তাহলে নদী আগের মতো হবে এবং আগের মতো হলে পারে নদীগুলো আবার সেই আগের মতো মাছ থাকবে। নৌকা চলে না, বড় বড় নৌকা তো পড়ে থাকে, ছোট নৌকা চলে না এবং এখন আস্তে আস্তে দখল হয়ে যাচ্ছে। বরাদ্দ পাওয়া সাপেক্ষে নদী পুনঃখনন করা হবে বলে জানালেন এই কর্মকর্তা। যে সমস্ত নদ নদীর নাব্যতা হারিয়ে যাচ্ছে তার জন্য একটা প্রকল্প ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছি। বরাদ্দ পেলে আমরা এই নদীগুলো পুনঃখনন করব। রাসেল আহমেদ, RTV। রাস্তা খোঁড়াখুঁড়ি, যত্রতত্র নির্মাণ সামগ্রী ফেলে রাখা সহ নানা কারণে ঘটছে ধূলি দূষণ। এর ফলে স্বাস্থ্যহানির পাশাপাশি বাড়ছে অর্থনৈতিক খরচ। ধুলাবালি নিয়ন্ত্রণে রাখতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পানি ছিটানোর নিয়ম থাকলেও নিয়মিত তা হচ্ছে না। যদিও সিটি কর্পোরেশন বলছে পানি ছিটিয়েও ধুলাবালি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বায়ু দূষণ নিয়ে সোহেল রানার ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব, ছবি তুলেছেন নজরুল ইসলাম। এ যেন কুয়াশা মোড়ানো শীতের সকাল। রাস্তায় ধুলাবালির এমন রাজত্বে নগরবাসীর অসহায় আত্মসমর্পণ। ধুলা থেকে বাঁচার উপায় না থাকায় এমন ব্যবস্থা নিয়ে রাস্তায় চলতে হচ্ছে পথচারীদের। তারপরও রোগ ব্যাধি থেকে নিস্তার মিলছে না। কাশি বাইরের সাথে সাথে মনে করেন ধুলা পুরো ভিতর থেকে পুরো কালো গুলো ধুলা সব বেড়েতে থাকে। এই ধুলাবালিতে চোখের সমস্যা হচ্ছে আমার, ময়লা জমে নাকের মধ্যে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। মিরপুর, যাত্রাবাড়ি, মগবাজার, রামপুরা, বেরিবাঁধ সহ বিভিন্ন এলাকায় রাস্তা খোঁড়াখুঁড়ি থেকে নিস্তার মিলছে না নগরবাসীর। এর মধ্যে সিটি কর্পোরেশনের পদক্ষেপ না থাকায় ক্ষোভের শেষ নেই পথচারীদের। চেষ্টা করতেছে না, গাড়িজ করতেছে না, জনগণের দুর্ভাগ্য দেওয়া। এই দেখেন, এই যে ধুলা উঠতেছে, এইভাবে মানুষ বেশি দিন বাঁচবে না। এর মধ্য দিয়ে যাতায়াত করতে হচ্ছে নগরবাসীকে। একদিকে যেমন বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, তেমনি পরিবেশ বিপর্যয়ও ঠেকানো যাচ্ছে না। তবে এমন খোঁড়াখুঁড়িতে পানি ছিটিয়েও ধুলা নিয়ন্ত্রণ সম্ভব হয় না বলে জানালেন ঢাকা দক্ষিণের প্রধান নির্বাহী। কিছু কিছু জায়গায় মাটি আছে, কিছু জায়গায় যে কনস্ট্রাকশন চলে, রাতের বেলা আবার ল্যান্ড ফিলিং হয়, বাসাবাড়ি থেকে মাটি আবার অন্যত্র নিয়ে যায়, এগুলো রাস্তায় পড়ে। সব মিলে কিন্তু ধুলাবালি হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। ধুলাবালি তো হলো পানি দিয়ে একদম ক্লিন করার ছাড়া সম্ভব না।
তো ওটা করতে গেলেই তো ধুলাবালি উঠবে, সেটাই স্বাভাবিক। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার এর গবেষণায় দেখা গেছে দূষিত বাতাসে 970টি সিনথেটিক কেমিক্যাল থাকে, যার মধ্যে 464টি ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এছাড়া ইউরিয়া, প্যারাবিন, থ্যালেট, পেট্রোলিয়াম বাই প্রোডাক্টস, প্রোপাইলিন গ্লাইকল পানির সঙ্গে না মেশায় বাতাসের সঙ্গে মিশে মানুষের ফুসফুসে ক্যান্সার সৃষ্টি করতে পারে। ধুলাবালিতে মূলত যেটা হচ্ছে সেটা হচ্ছে হাঁচি, সর্দি এবং কাশি, এবং সবচেয়ে বিষয় হচ্ছে, লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই হাঁচি সর্দিটা কিন্তু সহজে সারতে চায় না, একইভাবে কাশিটাও খুব তীব্র হয়। এক্ষেত্রে যেটা করা উচিত, এই ধুলোবালিজনিত অ্যালার্জির জন্য আমাদের যতটা সম্ভব আসলে মাস্ক পরা উচিত। এমন ধুলাবালি বাতাসে উড়ে ঘরের ভেতর ঢুকে ইলেকট্রনিক পণ্যেরও ক্ষতি করছে। ফার্নিচার থেকে শুরু করে অন্যান্য জিনিস ময়লা হয়ে যাচ্ছে, ইলেকট্রনিক জিনিস অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। 5 থেকে 10-15 হাজার টাকা কিন্তু অতিরিক্ত খরচ হচ্ছে পরিবার পিছু, শুধুমাত্র সরাসরি। আর এটার সাথে যদি স্বাস্থ্যগত ক্ষতিটা ধরেন তাহলে অনেক বেশি হয়। মানব সৃষ্ট এমন ধুলাবালি থেকে মুক্তি পেতে এর উৎসগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিলেন পরিবেশবিদরা। সোহেল রানা, RTV, ঢাকা। আগামী নির্বাচন বর্জন করে নিবন্ধন বাতিলের ঝুঁকি নেবে না বিএনপি। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে একথা বললেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি জানান, সংবিধান অনুযায়ী নির্বাচনের সময় অন্তর্বর্তীকালীন সরকারে থাকার সুযোগ নেই বিএনপির। রিপোর্ট করছেন এহতেরামুল হক। মহিলা আওয়ামী লীগের ৫ম জাতীয় সম্মেলন উপলক্ষে দলের পক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ওবায়দুল কাদের জানান, এ বছরের মধ্যেই আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর সম্মেলন ও পূর্ণাঙ্গ কমিটি করা হবে। আমরা এ বছরের মধ্যে আমাদের অসমাপ্ত সহযোগী সংগঠনের সম্মেলন এবং আমাদের পার্টিরও নিম্ন পর্যায়ে যেসব কমিটি এখনো গঠিত হয়নি, কিছু কিছু সম্মেলন প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, কমিটি পূর্ণাঙ্গ কমিটি হয়নি, এগুলো আমরা সমাপ্ত করব। সংবাদ সম্মেলনে আগামী নির্বাচন নিয়েও কথা বলেন তিনি। তার মতে, ভোট বর্জন করে নিবন্ধন বাতিলের ঝুঁকি নেবে না বিএনপি। নিবন্ধন বাতিল হয়ে যাবে এমন ঝুঁকি নিয়ে বোকার মতো নির্বাচনে না আসার সিদ্ধান্ত নেবে, এই কাজটি বিএনপি করবে বলে আমার মনে হয় না। অন্তর্বর্তীকালীন সরকারে বিএনপির অংশগ্রহণের কোনো সুযোগ সংবিধানে আছে কিনা, সেটা হলো আমার প্রথম প্রশ্ন। সংবিধানে যদি না থাকে আমি কি করে সে সুযোগ দেব? নারায়ণগঞ্জের মতো কুমিল্লা সিটি নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী করতে নেতাকর্মীদের এক হয়ে কাজ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের। আমাদের পার্টি ঐক্যবদ্ধভাবে লড়বে। এহতেরামুল হক, RTV, ঢাকা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় বাস্তবায়ন করে যাচ্ছে নির্বাচন কমিশন। বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, বাকশালী সার্চ কমিটির মাধ্যমে বাকশালী নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এদিকে দলীয় সরকারের অধীনে বিএনপি জাতীয় নির্বাচনে যাবে না জানালেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মৎস্যজীবী দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীতে দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে এসে কথা জানান তিনি।